নমস্কার বন্ধুরা, আমি কৌশিক রেজ। আজ আমি তোমাদের সামনে টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 5 নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। A train approaches a tunnel AB. Inside the tunnel is a cat located at a point that 3/8 of the distance AB. Measure from the entrance A. When the train whistle, ট্রেন যখন বাঁশি দিল, ক্যাট রানস, দৌড়তে লাগলো। ইফ দ্য ক্যাট মুভস টু দ্য এন্ট্রান্স, মানে এন্ট্রান্সের দিকে ক্যাটটা যদি মুভ করে, বিড়ালটা যদি মুভ করে অফ দ্য টানেল এ, দ্য ট্রেন ক্যাচেস দ্য ক্যাট এক্স্যাক্টলি অ্যাট দ্য এন্ট্রান্স। ট্রেন ক্যাটটাকে ঠিক এক্স্যাক্টলি অ্যাট দ্য এন্ট্রান্স, ঠিক এন্ট্রান্সের মুখেতেই ধরে ফেলে। ইফ দ্য ক্যাচ মুভ টু দ্য এক্সিট বি, যদি বি দিয়ে ক্যাটটা যদি ছুটে যায়, তার ট্রেন ক্যাচেস দ্য ক্যাট, তখনও ট্রেনটা ক্যাটটাকে ধরে ফেলে অ্যাট দ্য এক্সিট, ঠিক এক্সিট মুহূর্তে। ফাইন্ড দ্য রেশিও স্পিড অফ ক্যাট অ্যান্ড ট্রেন। ক্যাট এবং ট্রেনের স্পিড জানতে চাইছে। তো শুরু করা যাক। এটা এ, এটা বি টানেলে। আচ্ছা, ক্যাটটা দাঁড়িয়ে আছে কোথায়? না, ক্যাট লোকেটেড অ্যাট দ্য পয়েন্ট দ্যাট 3/8 অফ দ্য ডিস্টেন্স এ বি মেজার। এ বি ডিস্টেন্স থেকে 3/8 দূরে দাঁড়িয়ে আছে, মানে এইখানে হয়তো গিয়ে ক্যাটটা দাঁড়িয়ে আছে। তাহলে গোটা এইখান থেকে গোটা ডিস্টেন্সটা যদি 8 ইউনিট হয়, তাহলে ক্যাট দাঁড়িয়ে আছে কত? 3 ইউনিট দূরত্বে। ক্লিয়ার? তার মানে আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে এই দূরত্বটা কত, গোটা ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আমি 8x। ক্যাট দাঁড়িয়ে আছে কত? না, এইখান ক্যাট দাঁড়িয়ে আছে, এই পজিশনে দাঁড়িয়ে আছে, তাহলে এইখান থেকে দূরত্বটা কত? 3x। তাহলে বাকি থাকলো কত? এইখান থেকে এই দূরত্বটা কত? না, 5x। এবার ক্যাট এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে ট্রেনটা আছে, এই ওয়াই পজিশনে মনে করো ট্রেনটা আছে, এখান থেকে এই দূরত্ব থেকে ওয়াই। এবার এইখানে ট্রেনটা হুইসেল বাঁশি বাজিয়েছে, ক্যাটটা তখন এইখানে আছে। ট্রেনটা যখন হুইসেল দেয়, তখন ক্যাটটা যদি এই দিকে দৌড়ে আসে, ক্যাটটা ঠিক যখন এই মুহূর্তে পজিশনে আসবে, এক্স্যাক্টলি এন্ট্রান্সের মুহূর্তে যখন আসবে, ট্রেনটা ঠিক তখন এইখানে যাবে। ক্যাটটা যখন এইখানে আসবে, তখন ট্রেনটা ঠিক এইখানে যাবে, অর্থাৎ ঠিক মুখের কাছে ক্যাটের সঙ্গে ট্রেনের সাক্ষাৎ হবে। আবার ক্যাটটা যদি হুইসেল শুনে যদি এই দিকে দৌড়ায়, তাহলে ট্রেনটা ঠিক যখন এই পজিশনে আসবে, তখন ক্যাটটা ঠিক এইখান থেকে বেরিয়ে ঠিক এই পজিশনে আসবে, অর্থাৎ এক্স্যাক্টলি অ্যাট হচ্ছে কি এক্সিট জায়গাতে ঠিক আসবে। জানতে চাইছে ক্যাট এবং ট্রেনের স্পিড রেশিওটা জানতে চাইছে। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি প্রসঙ্গত, যে ডিস্টেন্স রেশিও যা হবে, স্পিড রেশিও তাই হবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ডিস্টেন্স রেশিও যা হবে, স্পিড রেশিও তাই হবে। যদি এই কনসেপ্টটা যদি বুঝতে না পারো, তা ডেসক্রিপশন বক্সে আমার এর আগের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো একবার দেখে নেবে। তো এইখান থেকে এটা যখন ডিস্টেন্স কভার করছে যে টাইমে ক্যাটটা, ঠিক ওই একই টাইমে ট্রেনটা এইখান থেকে এতটা ডিস্টেন্স কভার করছে। ডিস্টেন্স রেশিও যা হবে, স্পিড রেশিও তাই হবে। তাহলে স্পিড অফ ক্যাট বাই স্পিড অফ ট্রেন। স্পিড অফ ক্যাট কত? না 3x। স্পিড অফ ট্রেন কত? না y। কারণ ডিস্টেন্স রেশিও যা হবে, স্পিড রেশিও তাই হবে। তাহলে স্পিড রেশিওটা কত হবে? 3x বাই y। ওই একই টাইমে ক্যাটটা যদি, এবার মনে করো ক্যাটটা এই জায়গা থেকে যদি এই দিকে মুভ করে,
তাহলে কতটা ডিস্টেন্স কভার করলো, 5x ডিস্টেন্স কভার করলো। আর ক্যাটটা আর 10টা কতটা ডিস্টেন্স কভার করলো না, 10টা এখান থেকে এতটা কত 8y, আর এইখান থেকে এটা কত 8x। তাহলে কতটা ডিস্টেন্স কভার করছে না, ক্যাটটা কভার করছে কতটা না 5x ডিস্টেন্স, আর এটা কভার করছে কতটা না y প্লাস হচ্ছে যে 8x। বোঝা গেল দুটোরই স্পিড। তাহলে এটা ডিস্টেন্স রেশিও যা হলো স্পিড রেশিও তাই হলো। এবার দেখো মজার বিষয় হচ্ছে স্পিড অফ ক্যাট, স্পিড অফ 10 3x বাই y, স্পিড অফ ক্যাট, স্পিড অফ 10 5x বাই y প্লাস 8x। এই দুটো রেশিওই হচ্ছে গিয়ে ক্যাট এবং 10-এর স্পিডের রেশিও। তাহলে ক্যাট এবং 10-এর স্পিড রেশিও এটা, ক্যাট এবং 10-এর স্পিড রেশিও এটা। তার মানে কি স্পিড রেশিও, তো রেশিও কি হবে ইকুয়াল হবে, দুটোই তো ক্যাট আর 10-এর স্পিড রেশিও। তাহলে আমরা বলতে পারি কি না এটা বাই এটা সমানই এটা বাই এটা, আমরা বলতে পারি। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি, না 3x বাই y সমানই 5x বাই y প্লাস 8x। তো x ক্যান্সেল, এটা কত হবে 3y প্লাস কত হবে 3 8 24x, এটা কত হবে 5y। ঠিক আছে, তাহলে 5y থেকে 3y বিয়োগ দিলে পরে কত হয় 2y। 2y সমান কত হবে 24x। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত না, y এর ভ্যালু হবে যে 12x। y এর ভ্যালু হচ্ছে 12x। এবার তোমাকে জানতে চাইছে ক্যাট এবং 10-এর স্পিড রেশিও। তাহলে আমরা স্পিড অফ ক্যাট আর স্পিড অফ 10 রেশিও কত না, স্পিড অফ ক্যাট কত না 3x রেশিও, স্পিড অফ 10 কত না y। 3x আর y এর ভ্যালু কত না, y এর ভ্যালু 12x। x ক্যান্সেল, 3 4 কত 12, তাহলে কত হলো 1/4। তাহলে স্পিড অফ ক্যাট ইজ টু স্পিড অফ 10 সমান কত 1:4। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এটা একটা নতুন কনসেপ্ট, এটা এই অঙ্কটা বহুবার অনেক পরীক্ষায় এসছে, সিজিএলেও এই অঙ্কটা একাধিকবার এসছে। ঠিক আছে, তো নতুন কনসেপ্ট, এই কনসেপ্ট কেমন লাগলো দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুরু করে যাক। নেক্সট, এ ম্যান কভার্ড এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ সেম স্পিড। Had he moved 3 km/h faster, he would have taken 40 minutes less. If he had moved 2 km/h slower, he would have taken 40 minutes more. ঠিক আছে, 40 মিনিট কম লাগে এবং 40 মিনিট বেশি লাগে। দ্য ডিস্টেন্স ইজ। তো এর আগে আমি একটা অঙ্কে বলেছিলাম, এর আগের ভিডিওতে বলা আছে যে ডিস্টেন্স সমান দুটো স্পিডের গুণফল, অর্থাৎ স্পিড 1 এবং স্পিড 2 বাই ডিফারেন্স বিটুইন স্পিড ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম। ঠিক আছে, এটা বলেছিলাম এর আগে। যদি বুঝতে না পারো তো এর আগের ভিডিওগুলো একবার দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এবার তো ডিস্টেন্স সমান কি হবে না, ডিস্টেন্স সমান হবে দুটো স্পিডের হচ্ছে কি গুণফল। তা প্রথম স্পিডটা কত, প্রথম স্পিডটা জানি না, এসি ধরছি। তার পরের স্পিডটা 3 km/h ফাস্টার, তার মানে আগেকার স্পিডটা যা ছিল তার পরের স্পিডটা 3 কিমি বেশি, তাহলে তার পরের স্পিডটা হবে s + 3। ডিফারেন্স বিটুইন স্পিড কত হবে 3 হবে, দুটো স্পিডের ডিফারেন্স হচ্ছে কি 3, ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম কত না 40 মিনিট লেস। আচ্ছা, এই যে 3 km/h ফাস্টার, এটা km/h আছে আর এটা মিনিটে আছে, তাহলে এই 40 মিনিটটাকে কি জন্য নেবো, আওয়ারে কনভার্ট করবো। তাহলে 40 মিনিট মানে কত 40/60 ঘন্টা।
ডিফারেন্স বিটুইন টাইম। আচ্ছা, ওই ডিস্টেন্সটাই সে যদি 2 কিমি পার আওয়ারে 16তে যায় তাহলে কি 40 মিনিট টাইম বেশি লাগে। তার মানে 2 কিমি পার আওয়ার যদি 16তে যায় তখন ডিস্টেন্সটা কি হবে না এই একটা ডিস্টেন্স, আর ডিস্টেন্স কি হবে না স্পিড যা আছে নর্মাল স্পিড এস ধরে নিয়েছে। 2 কিমি পার আওয়ার 16তে গেলে পারে 2 কিমি পার আওয়ার 16তে গেলে পারে কি হবে না এস মাইনাস 2 বাই ডিফারেন্স বিটুইন স্পিড কত হবে 2 ইন্টু ডিফারেন্স বিটুইন টাইম কত 40 মিনিট, ঘন্টায় কনভার্ট করলে 40/60। ঠিক আছে, যে ডিস্টেন্সটা 3 কিমি পার আওয়ার ফার্স্ট আর গেলে পারে 40 মিনিট কম টাইম লাগে, সেই ডিস্টেন্সটাই 2 কিমি পার আওয়ার 16তে গেলে পারে 40 মিনিট টাইম বেশি লাগে। তো একই ডিস্টেন্স, তার মানে কি বলতে পারি আমরা এই দুটো ডিস্টেন্সকে কি করতে পারি আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে এই ডিস্টেন্সের সঙ্গে এই ডিস্টেন্সটা কি ইকুয়াল। তো এটা ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল, যখন এখানে এস আর এস ক্যান্সেল হয়ে গেল তাহলে কত হবে 2s প্লাস 6 সমান হচ্ছে 3s মাইনাস 6। তাহলে এস এর ভ্যালু কত হবে এস সমান হচ্ছে কি 12। ঠিক আছে, আমার এস এর ভ্যালু বেরোলো, স্পিড বেরোলো, অরিজিনাল স্পিড হচ্ছে কি 12 কিমি পার আওয়ার, কিন্তু অরিজিনাল স্পিড জানতে চেয়েছে তোমাদের ডিস্টেন্স যদি বার করতে হয় যে কোনো এই এস এর মানটা যে কোনো একটাতে পুট করে দিলে ডিস্টেন্সটা পেয়ে যাবো। হয় এটাতে বসাবো না তো এটাতে বসাবো, কারণ দুটোই তো ডিস্টেন্স, সেম ডিস্টেন্স। তাহলে যে কোনো একটাতে বসিয়ে দেবো, আমি এটা প্রথমটাতেই বসিয়ে দিয়েছি। এস এর ভ্যালু কত বেরিয়েছে 12, তাহলে ডিস্টেন্স সমান কী হবে না 12 গণিত 12 প্লাস 3 কত হবে 15 বাই ডিফারেন্স বিটুইন স্পিড কত 3 ইন্টু 40/60। 40/60 মানে কত 20 × 40 20 60। তাহলে 3 4 12 3 5 15 5 4 20 20 40, ডিস্টেন্স কত 40 কিমি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো তো ভিডিওটাকে বারবার দেখবে, পজ করে নিয়ে দেখবে। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। প্রসঙ্গত একটা কথা বলি, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে একটা, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। কিছু আপডেট পেতে, নতুন ভিডিও যদি কিছু আপডেট পেতে চাও, পরীক্ষা সংক্রান্ত কোনো ইনফরমেশন জানতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। In a 100-meter race, A runs at a speed of 5 km/h. He gives a start 8 meter to B. সে যখন স্টার্ট করলো তখন বি হচ্ছে তার থেকে 8 মিটার দূরে আছে। স্টিল ডিফিট, তার সত্ত্বেও তাকে ডিফিট মানে পরাজিত করেছে হিম বাই 8 সেকেন্ড, 8 সেকেন্ডে পরাজিত। অর্থাৎ এ যখন শুরু করলো বি তার থেকে 8 মিটার দূরে আছে 100 মিটার দৌড়ে। তারপরে এ যখন বিকে হারাচ্ছে তখন তার থেকে 8 সেকেন্ডে দূরে আছে। ফাইন্ড দ্য স্পিড অফ বি। তো এই একটা ডিস্টেন্স, বি এইখানটা ছিল, এইখান থেকে এটা দূরত্ব আমি ধরে নিচ্ছি 8 মিটার, আর গোটা ডিস্টেন্সটা 100 মিটার। 100 মিটার। এবার এটা যদি 8 মিটার হয় তাহলে এটা কত 92 মিটার। ঠিক আছে, তো বি এইখানটায় আছে তখন এ স্টার্ট করলো। ঠিক আছে, তো এর স্পিড কত না এর স্পিড হচ্ছে 5 কিমি/h। ওকে, তাহলে 5 কিমি/h কিমি/hকে যদি আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। মিটার/সেকেন্ড। এবার এ তখন এইখানে রয়েছে, এইখান থেকে এইখানে চলে গেল, যেতে কত টাইম লাগবে না গতিবেগ কত 25/18 মিটার/সেকেন্ড। তাহলে 100 মিটার যেতে টাইম কতটা লাগবে না 100 × 18/25, 25 4 100, তার মানে কত টাইম লাগবে না 72 সেকেন্ড টাইম লাগবে এর এখান থেকে এখানে পৌঁছাতে 72 সেকেন্ড। এবার এ যখন এইখানে শুরু করলো বি তখন এইখানে ছিল, এ এইখানে পৌঁছায় 72 সেকেন্ডে পৌঁছালো। বি তখন এইখানে ছিল কিন্তু বি এখান থেকে এটা যেতে টাইম লাগলো
72 সেকেন্ড 8 সেকেন্ডে পরাজিত করেছে। তাহলে বি এর টাইম লেগেছে কত না, টাইম টেকেন বাই বি, টাইম টেকেন বাই বি কতটা টাইম লেগেছে না 8 সেকেন্ডে। এ মানে বি এর কি আরো 8 সেকেন্ড বেশি লেগেছে, মানে 80 সেকেন্ড টাইম লেগেছে। এইখান থেকে এটা যেতে বি এর 80 সেকেন্ড টাইম লেগেছে। বি তো এখানে অলরেডি ছিল, এ যখন এইখান থেকে এইখানে পৌঁছালো তখন 72 সেকেন্ড টাইম লাগলো। তারপরে কি বি কে না 8 সেকেন্ডে হারালো। তার মানে বি এর এইখান থেকে এইটুকু যেতে কত টাইম লেগেছে 72 সেকেন্ড, তারপর 8 সেকেন্ডে হারিয়েছে, মানে আরো 8 সেকেন্ড পরে ঢুকেছে বি, কারণ বি এর টাইম লেগেছে 80 সেকেন্ড। এবার এইখান থেকে এই দূরত্বটা কত, এটা 8, তাহলে এটা তো 92 মিটার। তাহলে 92 মিটার যেতে 80 সেকেন্ড টাইম লেগেছে, তাই তো? তাহলে 80 সেকেন্ডে যা 92 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, নাই না? তাহলে স্পিড অফ বি, স্পিড অফ বি সমান কত হবে না 92/80 সমান কত হবে, 4 দিয়ে কাটবে, 4 23 92, 4 20 80, আর তো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটাই অ্যান্সার, বুঝা গেছে? তো এই অঙ্কটা, এই যে রিসেন্ট যে ওয়েস্ট বেঙ্গল সরকারের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হলো, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সম্ভবত মনে হচ্ছে ফার্স্ট হাফে হয়েছিল অঙ্কটা। এই অঙ্কটা এর আগেও আমি ব্যাচে করিয়েছি, কিন্তু এই যে অঙ্কটা যেটা ক্লার্কশিপে ফার্স্ট হাফে যেটা এসেছিল, অঙ্ক ডেটা এবং অপশন হুবাহু মিল, ডেটা এবং অপশন হুবাহু মিল আমার ব্যাচে কিন্তু আগেই করানো ছিল। সেকেন্ড হাফেও এসছে, এই টাইপেরই এসছে, কিন্তু অঙ্কটা একটু আলাদা। সেম অঙ্ক এসছে, সেকেন্ড হাফেও এইরকম একটা অঙ্ক এসছে ক্লাসিক পরীক্ষায়, কিন্তু অঙ্ক টাইপটা একটু আলাদা ছিল। ফার্স্ট হাফে যেটা এসেছিল সেটা ডেটার সঙ্গে এই অঙ্কটা পুরো মিলে গেছে। আমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে সেট, প্র্যাকটিস সেট, সেখানে এটা অলরেডি আমার হচ্ছে কি ইনক্লুড ছিল আগে থেকে। ঠিক আছে, তো এখন পিএসসিও এই ধরনের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে গতানুগতিক যে অঙ্ক, সেই ধারা থেকে বেরিয়ে আসছে একটা। ঠিক আছে, তো ওকে। A is 1.23 times faster than B. A gives 60 meter start to B in a race. Find the length of race if both finish the race same time. ঠিক আছে, একটা রেসে দুজন হচ্ছে একই টাইমে শেষ করেছে। ঠিক আছে, দুজনে একই টাইমে শেষ করেছে। তো A is 1.23 times faster than B. ঠিক আছে, এ ইজ 1.23 টাইম ফাস্টার দেন বি। তাহলে 1.23 মানে কত না 3 1 3 আর 2 কত 5 3। তার মানে এ ফাস্টার দেন বি, তাহলে এ এবং বি এর স্পিড রেশিও কত হবে না, স্পিড রেশিও হবে 5:3। স্পিড রেশিও কত হবে 5:3। তো এ ইজ 1.23 টাইম ফাস্টার দেন বি। ঠিক আছে, 1.23 মানে 3 আগে 3 আর 2 5, 5 এর 3 হচ্ছে গিয়ে ফাস্টার। ঠিক আছে, তাহলে স্পিড রেশিও কত হবে 5:3। এ গিভ 60 মিটার টু বি। আচ্ছা, এইরকম একটা রেসেতে কত না বি এর থেকে 60 মিটার। ঠিক আছে, দিয়ে রেসেতে বোথ ফিনিশ দ্য রেস সেম টাইম, দুজনে একই টাইমে হচ্ছে গিয়ে শেষ করেছে। তার মানে ফিনিশ দ্য রেস সেম টাইম দিয়ে অঙ্কটা কি জানতে চাইছে, ডিস্টেন্স জানতে চাইছে। ফিনিশ দ্য রেস সেম টাইম, ঠিক আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স। এখানে একটা কথা লেখা হয়নি, ফাইন্ড দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স বার করো। তো কতটা এগিয়ে আছে, দুজনে একই টাইমে পৌঁছালো, তাহলে কতটা এগিয়ে আছে, স্পিড রেশিও যা হবে ডিস্টেন্স রেশিও কি হবে, ডিস্টেন্স রেশিও তাই হবে, কারণ আমি বলেছিলাম এর আগের ভিডিওতে স্পিড রেশিও যা হয় ডিস্টেন্স রেশিও তাই হয়, তাই তো? ডিস্টেন্স কতটা এগিয়ে আছে, 2 এগিয়ে আছে রেশিওতে, আর অ্যাকচুয়াল এগিয়ে আছে কত না হচ্ছে গিয়ে গ্যাপটা কত না 60। তাহলে 2 মানেই 60, 1 মানে কত না 1 মানে হচ্ছে গিয়ে 30, তাহলে 5 মানে কত 5 3, ডিস্টেন্সটা কত 150 মিটার। ওকে,
60 মিটার, তাহলে ডিস্টেন্স কত? কারণ দুজনাই যেহেতু সেম টাইমে ঢুকেছে, একই টাইমে ঢুকেছে, ঠিক আছে, তার মানে এর স্পিড 5, কারণ না কি বলেছে না এ গিভ 60 মিটার স্টার্ট টু বি, তার মানে এ যখন এইখানে স্টার্ট করছে, বি তখন এখান থেকে 60 মিটার দূরে আছে। এবার এ যে টাইমে ঢুকলো, বিও এখান থেকে ঠিক সেই একই টাইমেই ঢুকলো, দুজন সেম টাইমে ঢুকে, তার মানে এগিয়ে আছে কতটা? 60 মিটার। তার মানে স্পিড রেশিও যদি 5:3 হয়, তাহলে ডিস্টেন্স রেশিও কত হবে? ডিস্টেন্স রেশিও 5:3, তাহলে এখান থেকে এটা 5 ইউনিট যদি হয়, তাহলে এটা কত? 3 ইউনিট রেশিওতে, তাই তো? তাহলে ডিফারেন্স কত? না 2 ইউনিট। 2 ইউনিট মানে 60, 1 ইউনিট মানে কত? 30, তাহলে 5 ইউনিট মানে কত? 150। A takes 2 hours more than B to walk D কিমি। D কিমি যেতে A B এর থেকে 2 ঘন্টা টাইম বেশি লাগে। If A ডাবল সি স্পিড, A 2 ঘন্টা টাইম বেশি লাগে, এ যদি স্পিডটাকে ডবল করে দেয়, হি স্পিড দেন হি ক্যান মেক ইট 1 hour লেস, তখন তার 1 ঘন্টা কম লাগে। মানে A টেক্স 2 hour মোর দ্যান B, D কিমি যেতে 2 ঘন্টা টাইম বেশি লাগে, এ যদি স্পিডটাকে ডবল করে দেয়, তখন B এর থেকে 1 ঘন্টা টাইম আবার কম লাগে। বি এর থেকে 2 ঘন্টা বেশি লাগছিল, বি এর থেকে এখন 1 ঘন্টা কম লাগে। হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার ফর ওয়াকিং ডি কিমি? এই ডি কিমি যেতে বি এর কতটা টাইম লাগে? তো ডি কিমিটার টোটাল ডিস্টেন্স, তো ডিটাকে এখানে আমার ইউজের ক্ষেত্রে কোনো সেরকম কোনো ইউজ করার কোনো প্রয়োজনই নেই। একটা জিনিস দেখো, সলভ, আমি এর আগে ডিস্টেন্স রেশিও, টাইম রেশিও কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া আছে, প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ক্লিয়ার, সম্পূর্ণ টোটাল ক্লিয়ার করে দেওয়া আছে। যদি কেউ বুঝতে না পারো, তো এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে, আমরা দেখে নেবে। তাহলে এ 2 hours মোর, ঠিক আছে, তাহলে এর স্পিডটা যদি হচ্ছে আগেকার স্পিড থেকে যদি পরের স্পিডটা যদি ডবল হয়, তাহলে স্পিড রেশিও কত হবে? আর স্পিড রেশিও অফ এ কত হবে? না 1 যদি থাকে, তারপরে ডবল হলো 1:2। স্পিড রেশিও অফ এ 1:2 যদি হয়, তার মানে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও কত হবে? না এর টাইম রেশিও হবে 2:1। ক্লিয়ার? এবার একটা জিনিস ব্যাপার হচ্ছে যে তখন বিয়ের যা টাইম লাগছিল তার থেকে 2 ঘন্টা কম লাগছিল, 2 ঘন্টা বেশি লাগছিল। বিয়ের যা টাইম লাগছিল তার থেকে 2 ঘন্টা বেশি, আর স্পিডটাকে যে ডবল করে দেওয়া হলো, তখন হচ্ছে কি বিয়ের যা টাইম লাগছে তার থেকে 1 ঘন্টা কম। তার মানে বিয়ের এটা নর্মাল টাইম, এই নর্মাল টাইমে থেকে 2 ঘন্টা বেশি এবং নর্মাল টাইমে থেকে 1 ঘন্টা কম, তাহলে ডিফারেন্স কতটা? 3 ঘন্টা। তাহলে টাইম রেশিও ডিফারেন্স কতটা? আর টাইম রেশিও ডিফারেন্স, রেশিওতে ডিফারেন্স কতটা? 1 ঘন্টা। তাহলে 1 মানে রেশিও 1 মানে 3 আওয়ার্স, তাই তো? তাহলে রেশিও 2 মানে কত? রেশিও 2 মানে হচ্ছে 6 আওয়ার্স। তাহলে এর টাইম লাগবে কতটা? এর টাইম লাগবে হচ্ছে 6 ঘন্টা। তাহলে বি এর কতটা টাইম লাগবে জানতে চাই, যে ডি কিমি যেতে বি এর টাইম লাগবে কতটা? না এ টেক্স 2 hours মোর দ্যান বি, এর টাইম কি বি এর থেকে 2 ঘন্টা বেশি লাগে, তাহলে এর টাইম তো 6 ঘন্টা লাগবে, তাহলে বি এর টাইমটা কি হবে? না এ বি এর থেকে 2 ঘন্টা বেশি লাগে, তার মানে বি কি হবে? এর থেকে 2 ঘন্টা কম লাগবে, তাই তো? তাহলে বি এর টাইম টেকেন বাই বি, তো 4 আওয়ার্স লাগে। এটাকে ধরেও করতে পারি, রেশিও 1 মানে কত? 3 বেরিয়েছে, তাহলে রেশিও 1 মানে তো 3 বেরিয়েছে, তাহলে 1 এর ভ্যালু কত? না 3 ঘন্টা। যদি স্পিডটা ডবল করে দেয়, স্পিড ডবল হয়ে গেলে তখন টাইম কতটা লাগবে? 3 ঘন্টা টাইম লাগবে। এর যে 3 ঘন্টা টাইম লাগবে সেটা কি না বি এর থেকে কি 1 ঘন্টা কম বলেছে, তাহলে বি এর কতটা টাইম লাগবে? যদি এটাকে ধরে করি, তাহলে বি এর কতটা টাইম লাগবে? না তখন বি এর টাইম লাগবে 3 + 1 সমান হচ্ছে 3 + 1 সমান কত? না 4 ঘন্টা। তুমি যেভাবেই করো না কেন 4 সে অ্যান্সার হবে, ঠিক আছে? এটা অরিজিনাল স্পিড যদি ডবল করে দেয় তাহলে এটা স্পিড হবে, তাহলে কত টাইম লাগবে? না তখন লাগছিল 6 ঘন্টা, বি এর কত লাগবে? তার থেকে 2 ঘন্টা কম। আর এটাকে যদি ধরি করি, স্পিড ডবল হয়ে গেলে পরে
টাইম কতটা লাগবে? টাইম তার হচ্ছে কি অর্ধেক হয়ে যাবে, 3 ঘন্টা। সেই টাইমটা কি না বিয়ের থেকে 1 ঘন্টা কম, তাহলে বিয়ের টাইমটা কত 1 ঘন্টা বেশি, তাহলে বিয়ের টাইম কতক্ষণ লাগবে ডিকে নিয়ে যেতে? 4 ঘন্টার টাইম লাগবে। তো ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, আজ এইখান পর্যন্তই, এইখানেই শেষ করছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের 5ম পার্ট তথা টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার আজ এখানেই শেষ করছি। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। টাইম অ্যান্ড ডিস্টেন্স আজ এই পর্যন্তই, সম্ভবত এরপরে চেষ্টা করছি নাম্বার সিস্টেম চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হচ্ছে যে আলোচনা করা। ঠিক আছে, তো নাম্বার সিস্টেম নিয়ে তোমাদের সামনে আলোচনা করা। তো আজ এইখান পর্যন্তই, পরবর্তী তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমার অঙ্কগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের আমাদের লাইক করবে এবং শেয়ার করবে। আর একটা কথা বলে রাখি, আমার এক টেলিগ্রাম চ্যানেল টার্গেট কম্পিটিটিভ ম্যাথ, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই চ্যানেলে সবাই যুক্ত হবে নতুন ভিডিও আপডেট পেতে, নতুন ইনফরমেশন পেতে। ঠিক আছে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকো, পড়াশোনায় মন দাও। সামনে অনেক নোটিফিকেশান জারি হয়েছে, যেমন ব্যাংকিংয়ের জারি হয়েছে, স্টাফ সিলেকশন কমিশন মনে হয় এইচএস লেভেল হয়েছে, নোটিফিকেশান হয়েছে। তো ওগুলো সব ফিল আপ করো সবাই। তো পরবর্তী নতুন চ্যাপ্টার, নতুন কনসেপ্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকো, ধন্যবাদ।